লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির পর তা কার্যকর হয়েছে। এরপর ভাষণ দিয়েছেন দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম। এ সময় তিনি হিজবুল্লাহর বিজয় ঘোষণা করেন। শনিবার ৩০ নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহর প্রধান বলেন, এটি আমাদের বিজয়, ২০০৬ সালের তুলনায় অনেক বড় বিজয়। তিনি বলেন, যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন। তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এই দেরি করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলেছে। তারা লেবাননের নাগরিকদের ওপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে মারাকোভা ট্যাঙ্ক হামলা চালিয়েছে। বক্তৃতায় তিনি বলেন, তার দল লেবাননের রাজনৈতিক জীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে।